হ্যাঁ, অটিজম ভালো হয়। এটা তো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কেন অটিজম ভালো হবে না? হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন অনেক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ভালো হয়। অটিজম অর্থাৎ এএসডি ও এডিএইচডি আমার চিকিৎসায় সফলতার হার 72.9%। কারণ আমাদের অরিজিনাল জার্মানি মেডিসিন, যা ইম্পোর্টারের কাছ থেকে লিটারে লিটারে সরাসরি নিয়ে আসা, তা দিয়ে প্রথমত রোগী দেখি এবং হোলসেল করি। আমাদের কাছ থেকে বাংলাদেশের অগণিত ডাক্তার ওষুধ কিনে নিয়ে যেয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমি চাইলে অটিজম বা এডিএইচডি চিকিৎসার অসংখ্য সাকসেসফুল কেস দেখাতে পারি। আচ্ছা, আপনি বলুন তো আপনার বাচ্চার চিকিৎসাতে আপনি কেমন ফিল করছেন? আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে জব করি, আমি ঢাকাতে থাকি। আমার মেয়ের অটিজম নিয়ে খুব অ্যাংজাইটিতে ভুগতেছিলাম, প্রচুর টাকা পয়সাও নষ্ট হয়েছে। আমরা কষ্টও করেছি অনেক। আমাদের প্রতিবেশী এক অটিজম ছেলে ভালো হওয়াতে তাদের থেকে ঠিকানা নিয়ে স্যারের কাছে এসেছি অনেক আশা নিয়ে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভালো আছে। এবার আমরা ৩য় মাসের ওষুধ নিতে এসেছি। এখন আচরণ অনেকটাই স্বাভাবিক, দেখেই বোঝাই যায় না সে এখন অসুস্থ। আমার মেয়ের বয়স 8 বছর, এখন সে অনেক কথা বলতে পারে। তাহলে আমাদের শোনান তো, সে কি কি কথা বলতে পারে, কেমন বলতে পারে? মামিম বলো তো বাবা, বাবা, বলো তো কলা, কলা, বলো তো হাতি, হাতি, বলো তো মাছ, মাছ, বলো তো আমি ভাত খাবো। আমি ভাত খাবো। তুমি কি খেতে পছন্দ করো? মিষ্টি। আর কি পছন্দ করো? বলো মা কি পছন্দ করো? খেলতে। অটিজম শিশু ভালো হয় এবং সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো স্কুলে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে। আমাদের চিকিৎসায় শত শত অটিজম শিশু সুস্থ স্বাভাবিক হয়ে সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। এখন তাদের আর কেউ স্পেশাল চাইল্ড বলে না, এখন তারা তাদের জীবন গড়ার পথে চলেছে। আশা করব আপনিও আপনার বাচ্চার সঠিক চিকিৎসা করিয়ে জীবনকে সুস্থ এবং স্বাভাবিকভাবে গড়ে তুলবেন। আমি চাই আপনার অটিজম বাচ্চা, এডিএইচডি বাচ্চা বা সেরিব্রাল পালসি বাচ্চাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করান। হোমিওপ্যাথিক চিকিৎসাতেই এরা ভালো হয়।